হ্যালো সবাইকে। আজকে হচ্ছে আমি আমার সকল আর্ট ম্যাটেরিয়ালগুলো কোথা থেকে নিয়েছিলাম এবং প্রাইস কীরকম পড়েছিল সেগুলো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো আমি একদম শুরুর দিকে 24 কালারের মার্টের যে সেট পাওয়া যায় সেটা অর্ডার দিয়েছিলাম অ্যাক্রিলিকের। আর সেটা আমি দারাজ থেকে অর্ডার দিয়েছিলাম। মেবি প্রায় 1300-1400 টাকার মতো পড়েছিল। দেন হচ্ছে 48 সেটেরটা দিয়েছিলাম। সেটা মেবি 2200 টাকা পড়েছিল। ওইটাও দারাজ থেকে দিয়েছিলাম। তো তারপর হচ্ছে আমি তোমাদের দেখাচ্ছি আমার একটা হিমিগো আছে ওয়াটার কালার সেট। এটাও হচ্ছে আমি দারাজ থেকে অর্ডার দিয়েছি আর এটার প্রাইস মেবি 1350 টাকা পড়েছিল। এই হিমি ওয়াটারের যে কালারগুলো গোয়াচে সেগুলো খুবই ভালো আর একটু জেলি টাইপের হয়, তো পেন্টিং করতে অনেক ভালো লাগে। তারপর হচ্ছে আমার এখানে ডোমসের একটা মার্কার সেট আছে। এটা আবার আমি অফলাইনে ঢাকা নিউ মার্কেট থেকে কিনেছিলাম। আর কারণ হচ্ছে ওইখানে তখন আমি একটু ঘুরতে গেছিলাম, তো তখন রঙের এরিয়াতে গিয়ে এই সেটটা আমার খুব ভালো লেগেছিল। মাত্র 300 টাকা পড়েছিল। 300 টাকার মধ্যে লাইট ডিপ প্রায় অনেক শেডই অ্যাভেলেবেল ছিল এটাতে। সো আমি এটা নিয়ে নিয়েছিলাম। তারপর হচ্ছে আমার এখানে একদম পুরনো একটা সেট দেখাচ্ছি তোমাদেরকে। এটা একদম আমার শুরুর দিকে আমি ফার্স্ট আমার লাইফে হচ্ছে পেন্সিলের যে কালার সেট থাকে ওটা কিনেছিলাম। দেন এটা কিনেছিলাম গাইস। তো এটা অনেকটা ইউজ করেছিলাম আমি অনেক ছোট থাকতে, ক্লাস 6-7 মেবি থাকতে ইউজ করতাম এটা আমি। আর এখন হচ্ছে আমি যেটা দেখাচ্ছি তোমাদেরকে এটা হচ্ছে একটা আমার এক্সপায়ার্ড আইশ্যাডো প্যালেট। তো এটা আমার খুবই পছন্দের, কারণ আমি ফালাচ্ছি না, এটাও আমি রঙের কাজে ইউজ করবো ভেবে মানে ফেলে দিইনি, রেখে দিয়েছি। কিন্তু এটাতে অলরেডি মোল্ড জমে যাচ্ছে, আমি বুঝতেছি না কি করব। তো দেন হচ্ছে এখানে আমার খুবই পছন্দের একটা কালার সেট, হিমি 112 কালারের যে সেটটা, সেটা আমার খুবই পছন্দের গোয়াচের এই সেটটা। কিন্তু আমি এটা এখন আনবক্সিংই করিনি গাইস, কারণ আমি জানি এটা আমি এখন আনবক্সিং করলে আমি শেষ করতে পারবো না। কারণ আমার অ্যাক্রিলিক সেটের অনেকগুলো কালার রয়েছে, প্লাস হিমির যে আগের যে সেটটা ওইটাতেও কালার রয়েছে। তো আমি নষ্ট করতে চাচ্ছিলাম না, তাই আমি এটা এখনও ওপেনই করিনি, রেখে দিয়েছি। তো এখানে হচ্ছে আমার একটা ওয়াটার স্প্রে বটল তোমাদেরকে দেখাচ্ছি। এটা আমি এটা কিনিনি, এটা আমার বাসায় একটা জিনিস থেকে আমি জাস্ট সেভ করে রেখে দিয়েছি। একটা নর্মাল কৌটা, এটাও আমার আর্ট ম্যাটেরিয়ালের অংশ, তাই ভাবলাম দেখিয়ে দিই। দেন এখানে অনেকগুলো ব্রাশ, পেন্সিল, মূলত এই পুরো সেটটাতে বেশিরভাগ আমার স্কেচের জিনিসপত্রই সবই দেখবা পেন্সিল, এরপর হাইলাইটার পেন, লাইনার পেন, জেল পেন, এগুলাই। আর হচ্ছে একটা ব্লেন্ডারও ছিল ব্লেন্ড করার জন্য, সেটা হচ্ছে আমি কাগজ দিয়ে বানিয়েছিলাম। আর এখানে আমি মার্কার কয়েকটা দেখাচ্ছিলাম সিঙ্গেল সিঙ্গেল। আর এটা হচ্ছে আমার রাবার মোছার জন্য। আর এই কাগজ দিয়ে আমি এটা হচ্ছে বানাইছি নিজে নিজে ঘরে, আমি ব্লেন্ডটা কিনি নাই, ব্লেন্ড করার জন্য আর কি যেটা লাগে সেটা কিনি নাই, নিজে নিজে জাস্ট বানাইছিলাম। ওইটা আবার আমি ফারজানা আপুকে দেখে বানাইছি। আচ্ছা, তারপর এখানে হচ্ছে আমার আরেকটা ব্রাশ আছে, ব্রাশের সেট, যে কৌটাটা এটাতে সব বড় বড় ব্রাশ। এরপর নর্মালি ব্রাশটা দিয়ে হচ্ছে আমি তারা দিই। এই ব্রাশ প্লাস হচ্ছে অনেকগুলো প্যালেট নিভ, যেগুলো হচ্ছে আমাদের ক্যানভাসের কাজে অনেক কাজে লাগে। এটা আমি একটা সেট থেকে অর্ডার দিয়েছিলাম দারাজ থেকে, মেবি 250 বা 200 সামথিং পড়েছিল, আমার ঠিক মনে নেই। আর এই ব্রাশটাও আলাদা কিনেছিলাম, এটা মূলত আমি জেসো দেওয়ার ক্ষেত্রে ইউজ করে থাকি। তারপর হচ্ছে এখানে প্যান ব্রাশ দেখাচ্ছিলাম। আর এখানে হচ্ছে এখন আমি আমার নোটপ্যাডগুলো তোমাদের সাথে শেয়ার করতেছি। এটাতে আমি আমার প্র্যাকটিস করে থাকি, মাঝে মাঝে আঁকাআঁকি করে থাকি, অনেক কিছু করে, এটা দিয়ে ভিডিও করি। এখানে হচ্ছে আমার একটা পুরোনো নোটপ্যাড অ্যাক্রিলিকের, এটা হচ্ছে আমার অ্যাক্রিলিক কালারের জন্য স্পেসিফিকলি, আর এটা হচ্ছে ওয়াটার কালারের। আর এগুলো হচ্ছে একদম নর্মাল নোটপ্যাড, যেগুলো আমাদের সবার বাসাতেই থাকে। এটাও নর্মাল নোটপ্যাড। আর ব্লু কালার যেটা দেখতে পাচ্ছ সেটাও নর্মাল একটা নোটপ্যাড। এগুলোতে আমি রাফলি প্র্যাকটিস করি বা জাস্ট আঁকাআঁকি করি। আর এগুলো হচ্ছে নর্মাল হচ্ছে সিঙ্গেল পেপার। এগুলো ভালোই মেবি 100 জিএসএম করে। এগুলোতে হচ্ছে আমি স্কেচ করি, মাঝে মাঝে এগুলোতে ওয়াটার কালার দিয়েও আঁকি, বাট বেশি হেভি ওয়াটার ইউজ করা যায় না, বাট বেশিরভাগ স্কেচের ক্ষেত্রে ইউজ করে থাকি। দেন এখানে হচ্ছে আমার আরেকটা ওয়াটার কালার প্যাড, এটাতেও আমি মাঝে মাঝে ওয়াটার কালার করে থাকি। এটাও ভালোই ওয়াটার কালারের জন্য, কিন্তু এটা আবার অ্যাক্রিলিক কালার কিন্তু করা যাবে না, এটা শুধু ওয়াটার কালারের জন্যই। তারপর হচ্ছে আমি এগুলো রেখে দিচ্ছিলাম। আর এখানে হচ্ছে আমার একটা কালার প্যালেট, এটা আমি হিমিগো আছে সাথে পেয়েছিলাম, বাট এখন সব কালারই ইউজ করে থাকি এটার উপর। এখানে একটা জেসো, এটা ক্যানভাসে ইউজ হয়, তোমরা সবাই জানো। দেন এখানে হচ্ছে একটা ইলেকট্রিক গান, এগুলো আমি অফলাইন থেকে কিনেছিলাম। আর ইলেকট্রিক গানটা 180 টাকা পড়েছিল।
তারপর হচ্ছে এখানে আমি কিছু কালার এবং ওয়াশি ট্যাপ দেখাচ্ছিলাম। ওয়াশি ট্যাপটা আমি অনলাইনে অর্ডার দিয়েছিলাম। তারপর হচ্ছে এখানে একটা অ্যাক্রিলিক মিডিয়াম গ্লস ছিল ভার্নিশিং এর জন্য। প্লাস আমার কাছে ভার্নিশিং স্প্রেও ছিল। অনেক কিছুই ছিল। সব দেখানো পসিবল হয় নাই এক ভিডিওতে। তো আজকের জন্য এতটুকুই। সবাইকে বাই বাই।